এখন রয়েছি নাটোর জেলা গুরদাসপুর থানা বেচাবিলা গ্রামের এমন একটি জায়গায়, একটি মির্জা মাহমুদ নদীর পাশে একটা ঝুঁকিপূর্ণ বাঁশের সেতুর পাশে রয়েছি। আমি এখানে একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য এসেছিলাম, তাদের সাক্ষাৎকার নিলাম। তো আমি এখন রয়েছি এমন একটি জায়গায়, এটা হলো মির্জা মাহমুদ নদী, তার উপর দিয়ে দেখতে পাচ্ছ বাঁশের সেতু রয়েছে। কারণ এই সেতুটি অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। অনেক স্কুলের ছেলেপেলে এই সেতু দিয়ে পারাপার হওয়ার সময় অনেকেই ঝাঁকি খেয়ে পড়ে যায়, নদীতে পড়ে যেয়ে তার স্কুলে যাওয়া হয় না। আমি দেখতে পাচ্ছি এক চাচাকে, অবশ্যই তার কাছ থেকে কিছু কথা আমি শুনবো। চাচা, এটা কি নদী? মির্জা মাহমুদ নদী। আপনারা এমন ঝুঁকিপূর্ণ নদীর উপর দিয়ে চলেন কেমন করে? আগে নদী ছিল না, 2 বছর হলে নদীটা কাটেছে। এই রাস্তাঘাট সব শেষ করে দিয়েছে। চলাচল খুব বিপদ। ওই পারে 100 ঘর লোক আছে, তার এই পারে জমি আছে নিম্নে 200 বিঘা। এই আবাদ ফসল নিয়ে যাওয়ার জন্য খুব সমস্যা। দেখতে পাচ্ছ তোমরা, কারণ আমাদের চাষি ভাইদের এই নদীর পাশে অনেকটা জমি রয়েছে, কারণ এখানে তারা চাষাবাদ করে থাকে। অনেকটাই ঝুঁকিপূর্ণ রাস্তা, সেতুটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। এখান দিয়ে ধানের বোঝা ও অন্য অন্য কাঁচামাল নিয়ে পারাপার করা অনেকটাই সমস্যা হয়ে থাকে। কারণ এখানে দেখতে পাচ্ছ ভাঙ্গা বাঁশের সেতু, আমি আসতেই অনেকটাই পড়ে গিয়েছিলাম পড়ায়, কারণ অনেকটাই ঝুঁকিপূর্ণ। তার উপরে এখান দিয়ে মনে করো বোঝা টোজা নিয়ে যেতে হয়, সবজি টবজি পার করতে হয়। অনেক স্কুলের ছেলে মেয়েরা পারাপার হয়, হাট বাজারে যেতে হয়, পাশেই রয়েছে একটি গ্রাম। অনেকটাই কষ্টকর হয়ে আছে তাদের জীবন। যে নদীর উপর দিয়ে চলেন, আপনার তো অনেক কষ্ট হয়ে থাকে। তো কষ্ট হতে হয়। তাহলে অবশ্যই আপনারা আবেদন করবেন এখানে যাতে একটা ব্রিজ হয়, ব্রিজ হলে যাতে আপনার পারাপারের সমস্যা না হয়। কারণ অনেক সবজি মগজি পার করতে হয়, স্কুলের ছেলে পেলে গুলো যায়, ব্যাগ নিয়ে অনেক সময় পড়ে যায়। আবার তারা ভিজে টিজে বাড়িতে চলে যায়, তাদের স্কুলে যাওয়া হয় না। তাইলে এখন আপনার কি করেন, কি কাজ করেন? কৃষিকাজ। আপনার এই নদীর পাশে জমি আছে নাকি? আছে 200 বিঘে। শুনতে পাচ্ছ, কারণ মনে করো আমাদের চাষি ভাইদের এই নদীর পাশে প্রায় 200 বিঘার মতো জমি। পশ্চিম পাশে আর পূব পাশে রয়েছে একটি গ্রাম, এই গ্রামে তারা বসবাস করে থাকে। এই সেতুর উপর দিয়ে তাদের পারাপার হতে হয়, তারা অনেকটাই কষ্ট হয়ে থাকে পারাপার হতে। কারণ অনেক সময় অনেক জিনিস বাজারে ব্যাগ নিয়ে পারাপার হয়ে যেতে হয়। এখন তো বুঝছো, আমার পিছনে রয়েছে এক মুরব্বী চাচা, তার কাছে আমি এই নদীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব। আচ্ছা চাচা, আপনার এখানে জমি, অনেক জমি আছে, তাহলে আপনারা এত কষ্ট করে কি করে পাশে সেতুর উপর দিয়ে পারাপার হন, অবশ্যই কিছু আমাকে বলবেন। এখানে গভীর করেছে ধরেন 10 থেকে 12 ফিট। আমার পারাপারের অবস্থা খুব খারাপ। এই সাওয়াল পল এই পানির মধ্যে পড়ে যায়, কস্তুরি বাইধে দেখেন কি অবস্থা। আমার তো চলাফেরা খুব অসুবিধে। চয় চয় তেলি ধরেন যে পার করা এটা সেটা খুব ঝামেলা। হাট বাজার দিনের মধ্যে 15 বার 20 বার করে আমাদেরকে নদী পার করতে, ছেলে মেয়ে স্কুলে যাওয়ার খুব অসুবিধে। দেখতে পাচ্ছ আমাদের মুরব্বী চাচা বলছে, কারণ এই ব্রিজটি অনেকটা ঝুঁকিপূর্ণ, কারণ আমাদের ছেলে মেয়ে নিয়ে অনেকটাই সমস্যা হয়। কারণ নদীর ওই পাশে পশ্চিমে আছে আমাদের অনেক জমি, কারণ কৃষি আবাদ গুলো ঘরে আনতে হয়, অনেক সবজির আবার আছে ঘরে আনতে হয়। আমাদের ছেলে মেয়েরা বাজার ঘাটে যায়, অনেক সময় নদীতে পড়ে যায়। নদীতে 10 ফিট থেকে 12 ফিট পানি থাকে, কারণ নদীর এক কথা মানে নদীগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে আছে। কারণ নদীর এই পাশে ওই পাশে নদীর মুখগুলো ছোটানো নেই। তাই দেখতে পাচ্ছ নদীতে কি পরিমাণ বাতরাজ হয়েছে, এক মাজা করে হবে। কারণ এখানে যদি ছোট ছোট ছেলেরা পড়ে যায়, অবশ্যই তাদের বাবা মা কিন্তু এখানে খুঁজে পাবে না। যে নদীর কথা তোমাদের বলেছিলাম, দেখতে পাচ্ছই আমার পিছনে সেই নদী রয়েছে। কারণ এটাই কিন্তু পারাপারে গ্রামে যাওয়ার রাস্তা, রাস্তাটি দেখো কত ঝুঁকিপূর্ণ। আমি আসার সময় 2 বার করে উচট খেয়ে পড়ে গিয়েছিলাম, কারণ রাস্তাতে অনেকটাই কিন্তু কাদা হয়ে রয়েছে, সেই জন্য চলাফেরা অনেকটাই সমস্যা। তোমাদের অবশ্যই আমি গ্রামের ভিডিওগুলো তোমাদেরকে এখনই দেওয়া হবে। এখন তোমাদেরকে নিয়ে যাব সেই ঝুঁকিপূর্ণ গ্রামের পাশে, যেখানে যাওয়ার কোনো রাস্তা নেই, চলার রাস্তা নেই। এখানে রয়েছে অনেকটাই পরিবার রয়েছে, এখানে একটি গ্রাম। তোমরা দেখতেই থাকো, আমার সাথে থাকো। এই যে দেখতে পাচ্ছ রয়েছে অনেকটা জঙ্গলের ভিতর বাড়িগুলো, কারণ এই বাড়িগুলো কোনো রাস্তা নেই, বের হওয়ার রাস্তা নেই, ছেলেরা মেয়েরা সব স্কুলে যায়। বাঁশের সেতু দিয়ে অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে।
কারণ তোমরা আমার সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে। দেখতে পাচ্ছ তো এই যে রাস্তা, এই রাস্তাগুলো কত ঝুঁকিপূর্ণ, কারণ এমনটা চলাফেরা অনেকটাই সমস্যা। তার উপরে রয়েছে মির্জা মাহমুদ নদী। নদী পারাপারের সময় অনেক ছেলেরা, অনেক মেয়েরা নদীর ভিতরে পড়ে যায়। কারণ এখানে একটি গ্রাম, পল্লী গ্রাম। কারণ আমি তোমাদেরকে এরকম পল্লী গ্রামের ভিডিওগুলাই দিয়ে থাকি, কারণ এটা পল্লী গ্রাম। এখানে 100 থেকে 150টি পরিবার থেকে থাকে এখানে। কারণ এদের জীবন অনেকটাই ঝুঁকির উপর রয়েছে, কারণ রাস্তাঘাট নেই, বের হওয়ার জায়গা নেই। তার উপর রয়েছে বাড়ি বাড়ি গরু, ছাগল, বরকি, বিভিন্ন কিছু। এখন এই গ্রামবাসীর অনেকটাই আবেদন রয়েছে যাতে দ্রুত গতিতে আমাদের ব্রিজ, মির্জা মাহমুদ নদীর ব্রিজটা যদি হয়ে যায় তো অনেকটাই আমাদের সুবিধা হবে। তাই তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বেশি বেশি করে শেয়ার দিবে যাতে অন্যজন আবার দেখার জন্য সুযোগ পায়।